আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশ্ন পর্বে আজকে যে প্রশ্নটা আমাদের হাতে এসে পৌঁছেছে, প্রশ্নটা হলো এই যে শাড়ি পরে মহিলাদের নামাজ পড়ার নিয়ম কি। প্রশ্নটা হলো এই যে আমাদের মা এবং বোনেরা, যে সকল মুসলিম মা এবং বোনেরা শাড়ি পরে নামাজ পড়ে, এই নামাজ পড়ার বিধানটা কি? নামাজটা পড়লে শাড়ি পরে আদায় করলে হবে কি হবে না, এর বিধান কি? আসলে আমি শুরুতেই বলতে চাই যে মূলত শাড়ি আমাদের মায়েদের, বোনেদের, যে স্ত্রীদেরকে যে আমরা শাড়ি তাদেরকে যে পড়তে দিই, এই শাড়ি মূলত মুসলমানের পোশাক না। মুসলমানের পোশাকটা কি? মুসলমানের পোশাকটা হলো আপনার সালোয়ার কামিজ, ঢুল্লা কামিজ, এটা সালোয়ার অথবা ম্যাক্সি এবং সালোয়ার, এটা হলো মুসলমান নারীদের পোশাক। এখন কোনো ব্যক্তি শাড়ি পরে যদি নামাজ পড়ে, তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যা আছে। সমস্যাটা হলো এই যে একটা নারী তার সতর সম্পর্কে আগে আমাদের জানতে হবে, তার সতর কতটুকু। একটা নারীর সতর হলো এইটুক যে চুলের গোড়ালি থেকে শুরু করে, একটু খেয়াল করি, চুলের গোড়ালি থেকে শুরু করে কানের নতি এবং এই থুতমার এই নিচের এই মাঝের এই অংশ, এই মাঝের অংশ বাদে এবং এই দুই হাতের এই কোণের এই অংশ বাদে এবং দুই পায়ের টাকনুগিরের নিচের অংশ এবং দুই হাতের এই লাস্টের এই অংশ এবং মুখমণ্ডল, এই তিন অংশ বাদে মাঝের যত অংশ আছে একটা নারীর সতর। এই সতরটুক নামাজরত অবস্থায় এই সতরটুক ঢেকে রাখতে হবে। এই সতরটুক ঢেকে রাখা হলো একটা নারীর জন্য ফরজ। এখন আপনি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আপনার 10 হাত বা 12 হাত শাড়ি পরে, এখন আমরা শাড়ি যখন পরি, বেশিরভাগ দেখি আমাদের মায়েদের, বোনেদের পেট খালি থাকে, হাত এই পর্যন্ত অনেকের খালি থাকে। ব্লাউজটা এই কাটা ব্লাউজ ব্যবহার করে, যার পর ভিত্তি করে হাতের কোণ পর্যন্ত এই অংশ থেকে এই অংশ দুই হাতেরই খালি থাকে। এখন আপনি যখন নামাজ পড়তে যখন দাঁড়িয়েছেন, যখন আপনি রুকু করবেন, সেজদায় যখন যাবেন, তখন আপনার পেট, পিঠ অথবা এই হাতের এই অংশর কোনো একটা অংশ যদি 3 তাসবিহ পরিমাণ সময় যদি আলগা থাকে, খালি ফাঁকা যদি হয়ে যায়, যদি প্রকাশিত হয়ে যায়, উন্মুক্ত, তাহলে আপনার নামাজ তাৎক্ষণিক ভঙ্গ হয়ে যাবে। সুতরাং কোনো মা এবং বোনেরা যদি এই শাড়ি পরে যদি নিজেকে সেভ রেখে, চমৎকার মেনটেন করে, সতর্কে যদি আবৃত করে যদি আপনি সালাত আদায় করতে পারেন, আর নিজেকে যদি মনে করেন যে না আমি সেইভাবেই আদায় করেছি, তাহলে আশা করে যে আপনার সালাতটা হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন যে গতানুগতিক ভাবে আমি নামাজ পড়ি, পেট পিঠ বেরোয় থাকে থাক, হাতের এই অংশ বেরোয় থাকলে থাক, এভাবে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে রসুলের সুন্নাহ তরিকায় আপনার নামাজ হবে না। তাহলে আমাদের করণীয় কি? যে পোশাক পরে নামাজ পড়লে বিপদ হতে পারে, আশঙ্কা হতে পারে যে আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না, এই কোয়ালিটি সম্পন্ন পোশাক একজন মুসলিম নারীর পরা উচিত না। আপনার কি করতে হবে? আপনার সালোয়ার কামিজ আপনার পরিধান করতে হবে। আপনার এদের যে ঢোল্লা, যে ম্যাক্সি, হাতাওয়ালা ম্যাক্সি, আপনার টাকনুগিরের নিচ পর্যন্ত পৌঁছে যাবে এরকমের ম্যাক্সি, এবং মাথায় চমৎকার একটা হেজাব ব্যবহার করে আপনার নামাজটা আদায় করতে হবে। তাহলে আপনার নামাজটা আশা করা যায় সুন্দর, রসুলের সুন্নাহ মাফিক আপনার নামাজটা চমৎকার নামাজ হবে। তো সর্বোপরি শেষ কথাটা হলো এই যে শাড়ি কোনো মুসলমান নারীদের পোশাক না, আর এই পোশাক পরে নামাজ পড়লে
আপনার সতরটা আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার নামাজটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই কোনো মুমিন নরনারীর উচিত না যে পোশাকটা পরিধান করলে ফরজ তরক হয়ে যাবে, সতর আলগা হবে, তার নামাজ, এত দামি নামাজটা তার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তার জন্য এই শাড়ি পোশাক পরিধান করে তার নামাজ পরিহার করে ম্যাক্সি সেলোয়ার কামিজ ব্যবহারের মাধ্যমে এবং মাথার উপরে বড় হেজাব ব্যবহারের মাধ্যমে আমাদের নামাজটাকে সুন্দর এবং সুন্দর মণ্ডিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি রাসূলের সুন্নাহ মাফিক নামাজ আদায় করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।